আসসালামু আলাইকুম গাইজ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আবারও নিয়ে চললাম নতুন একটা ভিডিও। সো এই ভিডিওতে বেসিক্যালি আমি দেখাবো বাইন্যান্সে P2P-তে কীভাবে আপনি ডলার সেল করে বাংলাদেশে BDT-তে বিকাশ নগদ রকেটে টাকা আনবেন। সো আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও শুরু করার আগে একটাই কথা, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনিক অলে প্রেস করে দিবেন। সো ফার্স্ট অফ অল আরেকটা জিনিস আমি দেখিয়ে নিই, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এখানে সকল অ্যাড্রপ এবং সকল বিষয়ে আপডেট যারা হয় প্রত্যেককে জয়েন করবেন, ঠিক আছে? ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমি বাইন্যান্সে যাচ্ছি, আর যাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট নাই তারা ভিডিও ডিসক্রিপশনে বাইন্যান্সেও কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে বলতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, লিঙ্ক কোথায় পাবেন সেগুলোও আছে। আর একটু গ্লিচ দিতেছে, সেই জন্য আই এম রিয়েলি সরি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্সে কিন্তু ডলার আছে $293। এখান থেকে আমি ছেল দিব, আমার ফোনে গ্লিচ দিতেছে নাকি আমি বুঝতেছি না। যাই হোক, এখানে আমার ডলার এখান থেকে ফার্স্ট অফ অল আমাকে ট্রান্সফার করতে হবে আমার ফান্ড ওয়ালেটে, ঠিক আছে? সেজন্য আমি ট্রান্সফার করব। আর অবভিয়াসলি আপনার ডলার থাকা লাগবে। আর একটা কথা হচ্ছে কেওয়াইসি মাস্ট করা লাগবে কিন্তু ট্রেড করার জন্য প্রত্যেককে। সো এখান থেকে আমি ফান্ড এবং স্টক ওয়ালেট, ফান্ড ওয়ালেট এইভাবে আমি যেভাবে সিলেক্ট করছি আমি একদম সেভাবে সিলেক্ট করবেন, এবং নিচে বিটিসি থাকলে বিটিসিটা USDT-তে দিয়ে দিবেন, যখন আপনার ব্যালেন্সে যেটা থাকবে সেটাই দিবেন। সো এখান থেকে আমি $20 সেল দিব। ফার্স্টে আমি ম্যাক্সই আমি নিয়ে নিলাম। এখানে আমার ফোনে একটু প্রবলেম করতেছে, কিছু আমি জানি না, বা ভিডিও কোয়ালিটি কি জন্য আই ডোন্ট নো। সো এখান থেকে আমি এই যে আমি আরেকটা জিনিস দেখাই, কেওয়াইসি প্রত্যেকের কিন্তু কেওয়াইসি ফার্স্ট লেভেল কেওয়াইসি ভেরিফাই থাকা লাগবে। আমি এটা নিয়েও রিসেন্টলি খুব শীঘ্রই ভিডিও দিব। সো এখানে আমি ফার্স্ট অফ অল আমার ফান্ড ওয়ালেটে যাওয়ার পর P2P, ঠিক আছে? P2P-তে আমরা সেল করবো। আর P2P-তে ট্রেড করতে গেলে কিন্তু কেওয়াইসি মাস্ট লাগবে। সো এখান থেকে আমি সেল করব, ঠিক আছে? USDT সিলেক্টই থাকবে, আমি এখানে সেল অপশনে ক্লিক করব। বাইতে রয়েছে, আমি সেল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটু দেখার বিষয় আছে যে আমি BTC-তে চলে গেল। সো এখান থেকে আমি দেখার বিষয় আছে যে মিনিমাম লিমিট আছে কত কিনতেছে। আর এখান থেকে যে আমার প্রোফাইলে কিন্তু দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই করা, SMS ভেরিফাই করা, কেওয়াইসি ভেরিফাই করা, নাহলে কিন্তু আমি ট্রেড করতে পারবো না। এবং পেমেন্ট মেথড আমি 6টা পেমেন্ট মেথড অ্যাড করছি। এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, নগদ আছে, রকেট আছে, বিকাশ আছে 2টা। সো আপনি এখান থেকে পেমেন্ট মেথডটাও অ্যাড করে নেবেন, একেবারে ইজি। সো এখন আমি ডলার সেল দেওয়ার আগে আমি একটু ফিল্টারিং করে নিতে পারি। প্রথমে পেমেন্ট মেথড আমি বিকাশে পেমেন্ট নেবো, ফিল্টার করে নিলাম। এখন আমি অ্যামাউন্টটা ফিল্টার করতে পারি, ঠিক আছে? এখানে আমি অ্যামাউন্টটা ফিল্টার করে আমার যে কয় টাকা লাগবে মিনিমাম লিমিট, এটা আমি ফিল্টার করে নিলে ভালো হবে, ঠিক আছে? বেটার হবে, কারণ ফিল্টার করে নিলে আপনি খুঁজতে সুবিধা হবে। আচ্ছা, আমি 1500 চেক করবো, 1500 দিয়ে চেক করলাম মিনিমাম 1500 কী কিনবে। আচ্ছা, এখানে ফার্স্টে অনেকগুলো আছে, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু পড়ে নিতে হবে সেল করার জন্য। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ট্রেড ইনফরমেশন আছে, এখানে 360 মিনিটের ভিতরে পেমেন্ট রিলিজ করবে, এর ভিতরে পেমেন্ট রিলিজ থাকলে ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। তারপর প্রোফাইলটা চেক করলাম, প্রোফাইলের অবস্থা কেমন। প্রোফাইলটাও মোটামুটি ভালো, হাইয়েস্ট অ্যাভারেজ পে টাইম 8 মিনিট কোনো ব্যাপার না, 8 মিনিটের ভিতরে পে করছে অ্যাভারেজ টাইম। হ্যাঁ, এখন আমি এর যদি সেল করতে যাই, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে 10 টাকা সেন্ট মানিতে কম দিবে, ঠিক আছে? এটা যদি আপনি মানতে পারেন তাহলে ওর কাছে সেল দিতে পারেন। এবং অনেকে 10 টাকা কম দেওয়া লাগে না অনেকের, ঠিক আছে? কম দেয় না। এইটা হচ্ছে 15 মিনিট, এখানেও 10 টাকা কম দিতেছে সেন্ট মানির জন্য, কিন্তু এটা আমরা তো 10 টাকা কম নিব না। আমরা দেখি যে একটু হিসাব কিতাব করে দেখবেন আপনি লস হইতেছে কি লাভ হইতেছে, ঠিক আছে? আমি বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। এখান থেকে নিজে ভালোভাবে হিসাব করে নেবেন, আর হিসাব না করতে হলে ফার্স্ট টাকা ট্রেড করলে 10 টাকা কমই নেবেন, কোনো প্যারা নাই। সো এখানে আরেকজন আছে 15 টাকা 15 মিনিটের ভিতরে রিলিজ করবে। এখান থেকে আমি আমার অ্যামাউন্ট বসাচ্ছি, 10 টাকা কমই আমি নিই, কোনো প্যারা নাই। 1510 টাকা দিলাম আমি। এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, আমার 2টা পেমেন্ট মেথড সিলেক্ট আছে। এখানে কিন্তু বিকাশই অ্যালাউ করে, সেই জন্য এখানে সব রকম পেমেন্ট মেথডে অ্যালাউ করে, বাট আপনি যেটা দিবেন সেটাই আর কি। এখন আমি অর্ডার প্লেস করলাম। অর্ডার প্লেস করার পরে যে অ্যাড দেখতেছেন, আর পেমেন্ট কোনো মতে রিলিজ করা যাবে না, ঠিক আছে? আপনার বিকাশে টাকা যত সময় না আসবে। এখান থেকে আমি একটা হাই লিখলাম, ঠিক আছে? হাই লেখার পর যে আরেকটা কথা বলি, এই ভিডিও কিন্তু এডিটিং হইতেছে, একবার করা তারপরে ভয়েস ডাবিং করা হচ্ছে। সো একটু প্রবলেম হইতে পারে, একটু দেখে শুনে নেবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। পেমেন্ট রিলিজ করে দিল, আপনি বিকাশে যত সময় টাকা পাবেন না তত সময় পেমেন্ট রিলিজ করবেন না, আপনি বাইন্যান্সে পে মেসেজটা দিবেন না, ঠিক আছে? সো এখানে আমি বিকাশটা চেক করবো, আমার বিকাশে আমি ঢুকি। সো আমার বিকাশে ব্যালেন্স আমি চেক করলাম, 60 টাকা আছে ব্যালেন্স। আমার বিকাশে যখন 1500 টাকা আসবে তখন আমি পেমেন্ট রিলিজ করবো, ঠিক আছে? বাইন্যান্সে যাওয়ার পরে। আশা করি বুঝাইতে পারছি। সো এখানে একটু রিলোড নিতেছে। হ্যাঁ, এখানে আমার কিন্তু বিকাশে পেমেন্ট চলে আসছে, তারপরেও পেমেন্ট রিলিজ করছে, অনেক ভালো। যাই হোক, আমি বিকাশে ঢুকতেছি।
বিকাশে আমার পেমেন্ট কিন্তু 1560 টাকা আছে, মানে 10 টাকা কম দিতে চাইছে, 1500 টাকা দিয়েছে। সো আমার বিকাশে কিন্তু টাকা চলে আসছে। এখন আমি এখানে পেমেন্ট রিলিজ করে দিব। এখন যাদের ওয়ান স্টেপ ভেরিফাই অন আছে তাদের কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে হয়ে যাবে। আর এখানে আই হ্যাভ রিসিভ, এটা 2 নম্বরটা হবে আই হ্যাভ রিসিভ কারেন্ট অ্যামাউন্ট। তারপরে আপনার ফান্ড পাসওয়ার্ড, এটা ওয়ান স্টেপ পাসওয়ার্ড কয়। এখানে 2 স্টেপ অথেন্টিকেশন আসে, আপনি অথেন্টিকেশন দিয়ে পেমেন্ট করতে পারবেন, আপনার ফোনে এসএমএস আসবে সেটাতেও পেমেন্ট করতে পারবেন। আর আপনার ফান্ড পাসওয়ার্ড সেট করা থাকলে আপনার ফান্ডিং পাসওয়ার্ডটা দিলেই পেমেন্ট রিলিজ করা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আমার ফান্ডিং পাসওয়ার্ড আমি দিতেছি, তারপরে আমি কনফার্মে ক্লিক করলে আমার পেমেন্ট হয়ে যাবে। আর প্রত্যেকে ট্রেড করার আগে একটা ফিডব্যাক দিয়ে দেবেন, পজিটিভ ফিডব্যাক দিয়ে দেবেন, নেগেটিভ দেওয়ার দরকার নেই। যদি ভালো লাগে যদি ভালো লাগে আপনার পার্সোনাল ওপিনিয়ন, এখানে আপনি যে কোনো কমেন্ট করতে পারেন। দেওয়ার পরে যে আপনার ট্রেড কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আপনার বাইন্যান্স থেকে ডলারও কেটে নিয়েছে, আপনার ট্রেড একদম কমপ্লিট। এখানে আমার মোবাইলে একটা গ্লিচ করতে আমি বুঝলাম না। এখন দেখেন আমার ব্যালেন্স থেকে কিন্তু ডলার কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। আমার বিকাশে টাকা চলে আসছে, ব্যালেন্সে ডলার কেটে নেওয়া হয়েছে। সো এইভাবে সেম একদম সিম্পলি। সো আশা করি ভিডিওতে ভালো লাগছে। আজকের ভিডিও এটুকুই। এখন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অলে প্রেস করে দিবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।